ডেকে বলে মেয়ে রে, অভাবের সংসার, একটু দুধের ভিতরে পানি দাও, বেশি হলে বাজারে বেশি বিক্রি করতে পারবো, আমাদের দিন ভালো যাবে। এত রাত্রি বেলায় তুমি এই কাজ করবা, এই ভোরবেলায় এই কাজ করবা? ও মা এমন ভাবে বলতেছো, মনে হয় খলিফা তোমাকে দেখতেছে, আমাকে দেখতেছে। ছোট্ট মেয়েটা দেখে বলে মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু খলিফার মালিক আমাদের আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে দুধের ভিতরে পানি মিশাই না কার ভয়ে? হে যুবক, রাতের আধারে দুধে পানি মিশাই না আল্লাহর ভয়ে। আজ ওই জমিনে কত মানুষ দুধের ভিতরে পানি মেশায়, জমির আল ঠালে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? এ বাজান গো আমার, এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বাড়িতে চলে গেল। সাহেব আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, ছেলের বউ বানাবে নাকি? কেমনে? বলে আমি একটা মেয়ে দেখে এসেছি। বলেন তো বাজান, হযরত ওমর সেই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায়। ওই মেয়েটার কি টাকা দেখেছে, রূপ সৌন্দর্য দেখেছে, যেই জিনিসটা দেখেছে তার নাম কি? তাকওয়া। জোরে বলেন, কি দেখেছে? তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় দেখেছে। যেই মেয়েটা অন্ধকার রাত্রিতে দুধের ভিতরে পানি মিশাইতেছে না একমাত্র আল্লাহর ভয়ে, সেই মেয়ে যদি ছেলের বউ হয়, শ্বশুরেরও কপাল ভালো, শাশুড়িরও কপাল ভালো, যে বিয়ে করবে তারও কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? তাহলে হযরত ওমর ছেলের বউ চয়েস করলেন তাকওয়া দেখা, আর আমরা ছেলের বউ চয়েস করি যৌতুক দেখে। কথা কন না কেন? আবার কিছু কিছু বাবা রাস্তায় বসে থাকে, মেয়েটা চুলে শ্যাম্পু করে চুল ছেড়ে দিয়ে বোরকা ছাড়া কলেজে যাচ্ছে, অটোতে চইরা, তখন বলতেছে কার মেয়ে? কয় উত্তরপাড়ার আব্দুলের মেয়ে। কয় তাই নাকি? বলে হ্যাঁ, সিয়ারা তো ভালো, আমার ছেলে তো বড় হয়ে গেছে, বিয়ে দেয়া দরকার। ওই যে খোলা চুলে যে মেয়ে কলেজে যায়, ওরে দেখে পছন্দ কইরা আব্দুলের মেয়েকে আব্দুল সালাম তার ছেলের বউ বানায় বাড়িতে নিয়ে আসছে। আপনারাই বলেন, যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, মাথার চুল পর পুরুষকে দেখাইয়া বাতাসের সাথে চুল দুলতেছে দুলতেছে, কথা কর না কেন? এমন ছেলের বউ যদি বাড়িতে নিয়ে আসেন, আপনারে কি ভাত রান্না করে খাওয়াবে? কথা কর না কেন? এমন ছেলের বউ যারা চয়েস করে ছেলেরে বিয়ে করাবে, মনে রাখবেন কয়েকদিন পর ওই বেটার বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাওয়া লাগবে। ভাত রান্না করে কপালে দেবে না। ছেলের বউ চয়েস করবেন নেককার দেখে, দিনদার দেখে, আল্লাহওয়ালা দেখে। কথা বলে ঠিক না? আর ছেলের বউ চয়েস করে কলেজে যায় হেঁটে হেঁটে, নুপুর পায়, নুপুরের শব্দে শ্বশুরের মন গলে গেছে। আহা, আছে না নাই? আগেকার মুরব্বীরা তাও ছেলের বউ চয়েস করতে যা জিজ্ঞাসা করতো, মা তুমি কি নামাজ পড়ো, তুমি কি কোরআন পড়ো, তুমি কি পর্দা করো? আর এখন ডাইরেক্ট যা বলে, মা তুমি কি একটু গান পারো? ছেলের বউ চয়েস করতেছেন নাকি শিল্পী খুঁজতেছেন? আপনার মতামত কি, চিন্তা ভাবনা কি? কথা কন না কেন? আবার যা বলে, মা তুমি কি একটু নাচতে পারো? কেন তোর বাড়িতে নাচতে এলে দরকার, বাড়িটা কি নাইট ক্লাব বানাবি? কথা কন না আপনারা। তারপরে মা তুমি একটু সামনে হাঁটো, তোমার ঠ্যাং দুটো ঠিক আছে কিনা দেখি, হাতগুলো সামনে নিয়ে আসো তো দেখি, হাত আবার সামনে নিয়ে এসে দেখে, মা একটু দাঁত বাড়ি করো তো দেখি, দাঁত দেখতেছে, চুলগুলো খুলে দাও তো দেখি কতটুকু লম্বা। এমন কায়দায় মেয়েরে দেখা শুরু করছে, মনে হয় কুরবানির হাটে গরু কিনতে গেছে। ওটা আল্লাহর সৃষ্টি একটা মানুষ, তামাশা কইলেন না। সৃষ্টির সেরা মানুষ এদিক। তবে ছেলেদেরকে বলবে, বিয়ে করার আগে পাত্রী চয়েস করার ক্ষেত্রে খবরদার ভাবিরে পাঠাবি না। কথা কন না কেন? কারণ তোমার ভাবি চাইবে তোমার চাইতে কম সুন্দর মেয়ে যেন তোমার বউ হয়। খবরদার ফুবু খালারে পাঠাবা না, কারণ ফুবুরও মেয়ে থাকে, খালারও মেয়ে থাকে। ও মেয়ে দেখতে যদি সুন্দর হয়, ও চিন্তা করবে আমার বাড়িতে যে একটা কালা আছে, এটা চালাবো কি দিয়ে?
অতএব যায় বলবো মেয়ে আমাদের পছন্দ না, ভেজাল আছে। ছেলে যারা বিয়ে করো নাই, পাত্রী চয়েস করার ক্ষেত্রে শুধুমাত্র মারে পাঠাবা আর বাবারে মারে পাঠাবা আর আপন মায়ের পেটের বোনরে পাঠাবা। ঠিক আছে, কথা বোঝেন না? কারে পাঠাবা? মার বোনকে পাঠাবা, আপন বোন না, মায়ের পেটের বোন। একই ফ্যাক্টরি থেকে দুইটা মাল বের হয়েছে, এইরকম। কথাকে বোঝা গেল? যদি আপনার মা রে পাঠান, মা চাইবে আমার ছেলের বউটা যেন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হয়। আপনার বোন চাইবে আমার ভাবিটা যেন ভাবির মতো হয়, আমার ভাই যেন ভাবিরে দেইখা টাসকি খায় পড়ে যায়। কথা কথা ঠিক না? কারণ এই দুইটা মানুষ আপনার পক্ষে কাজ করবে। আর খবরদার, বিয়ে করার আগে বাপরে আগেই পাঠাবা না, কারণ বাবাও যদি পাত্রী দেখে আসে ভেজাল আছে। যদি বাবার সামনে বলে আপনার ছেলেরে রাজি করান 3 লাখ টাকা দেন, ও বাপ তো বগল বাজাইতে বাজাইতে বাড়ির দৌড়ে আসবে। কথা কোন ঠিক না? ছেলের আইসা বলবে এই আব্দুল সালাম রেডি হ, কে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। বলতেছে না আব্বা আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে 3 লাখ টাকা, তুই বিয়ে না করলে তোর বাপে করবে। কথা কোন ঠিক না? এই জন্য খবরদার, পুরুষ মানুষকে আগে পাঠাবে না, মনে থাকবে। আর যুবক, তুমি বিয়ে করবা, তোমার বন্ধু যায় তোমার বউ চয়েস করে, দুলে ভাই সর্বনাশ। এই সমস্ত মানুষকে কখনো পাত্রী চয়েস করতে পাঠানো যাবে জায়েজ নাই, হারাম হারাম। আপনার বউ দুলে ভাই চয়েস করবে, মজা করেন, ইসলাম নিয়ে মজা করেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। যা করতেছেন সব রেকর্ড হচ্ছে ভিডিও আকার। পাত্রী দেখাইতে কয়জনকে পাঠাইছেন, কারে কারে পাঠাইছেন, কি কি করছেন, সব লেখা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে। হযরত ওমরের কথা মনে আছে না? নাই। এ বাজান গো আমার, এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা ভাবনা করা লাগাবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে বলে যাই, বিয়ে তোমরাও করেছো। আল্লাহর ওলি আমর বিন আস তিনিও বিবাহ করেছিলেন, কিন্তু বিবাহ করার আগে 2 বছর ধরে পাত্রী খুঁজেছিলেন। কয় বছর? কথা বলেন না কেন? কয় বছর? 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন। আর মনে মনে বলতেছেন আল্লাহ, নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার বিবি দরকার, যেই বিবির মাধ্যমে এমন একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, যেই সন্তানের মাধ্যমে আমার সন্তানটাকে আমি আলেম বানাইতে পারবো, হাফেজ বানাইতে পারবো, এ জামানার বড় ইমাম খতিব বানাইতে পারবো। এই জন্য আমার একটা নেককার বিবি দরকার, যে মেয়েটা না পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, এমন একটা নেককার দিনদার মেয়েদেরকে বিবাহ করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন। আসর নামাজের পরে মসজিদ থেকে যখন বের হলেন, তার বন্ধু ডেকে বলে, বন্ধু রে, ও বন্ধু আমার, তুমি কি বিয়ে করেছো? বলে না, বিয়ে করি নাই, মনের মতো পাত্রী পাই নাই, কারে বিয়ে করব? যারে তারে তোর বিয়ে করা যাবে না, একটা পর্দানিশী নেককার দিনদার নামাজি আল্লাহওয়ালা মেয়ে দেখে বিবাহ করব। কথা বোঝেন নাই মনে হয়? যুবক, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। এইবার আল্লাহর ওলি আমর বিন আসের বন্ধু ডেকে বলে, বন্ধু রে, এই গ্রামে একটা মেয়ে আছে, আমি যতটুকু জানি জন্মের পর থেকে মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষের চেহারা দেখে নাই। বলেন আল্লাহু আকবার। আমর বিন আস বলে, ঠিক আছে, তাহলে খবর লাগাও। খবর লাগানো হলো, তথ্য নিয়ে জানা গেল সত্যি সত্যি মেয়েটা বড় নেককার দিনদার আল্লাহওয়ালা, মা বাবা সারা দুনিয়ার কোনো পুরুষ মানুষকে দেখে নাই। আল্লাহর ওলি আমর বিন আস রাজি হয়ে গেলেন, বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহ করার পর আল্লাহর ওলি আমর বিন আস বাসর ঘরে যখন প্রবেশ করবেন, তাকায় দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আসমান জমিনের মালিক আমার আল্লাহকে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। বাসর ঘরে সালাত আদায় করতেছে, আল্লাহু আকবার বলেন। বাসর ঘরে যদি বউ নামাজ পড়ে, এমন দৃশ্য দেখার পর স্বামীর মনটা খুশি হবে না বেজার হবে? যুবকদের বাসর ঘরে কি খবর? কথা কন না কেন? যুবক, তোমরা মনে করো তোমাদের কথা ভুলে গেছি। তোমরা পার্কে যায়া
বিয়ের আগে অন্য একটা মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো, পার্কে বসে বাক বাকুম করো, এমন কায়দায় বুকের ভিতরে জড়ায়া ধরেছো, জীবন চলে যাবে তাও ছেড়ে দিবা না। কথা কন না কেন? রাগ করতেছেন, মন খারাপ করেছেন। আবার ওই মেয়ে যখন তোমারে ছাকা দিয়া বেকা দিয়া ফালায়া যায়, তখন তুমি গেঞ্জির মাখে রেখে রাখো, এক বুক জ্বালা, তোর বুকে মারো ফালা, তুই শয়তানের নানা। কথা কন না কেন? এই জন্য বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ও বিবাহ না করিয়া একটা মেয়েকে কোনোদিন পার্কে ঘুরতে নিয়ে যেতে পারে। তুমি কি মনে করছো পার্কে ফেরেশতারা থাকে না? তুমি ওই জায়গায় যাই একটা মেয়ের এনে ঘোরাফেরা করতেছো, ফেরেশতারা এটা ভিডিও করতেছেন নাকি? গো মহিলাটা রানের উপরে বিয়ের আগে মাথা রাইখা 10 টাকার বাদাম দিয়েছো, সোনা একটু বাদাম ছিলে ছিলে দা। তুমি তো পুঙ্গ প্রতিবন্ধী, তোমার বাদাম ছিলার শক্তি নাই। কথা কন না কেন? ওই মেয়েটা এখন বাদাম ছিলে ছিলে ছেলেটার মুখে দিতেছে, ছেলেটা খাইতেছে, কিছুক্ষণ করে বলতেছে আর খেতে পারবো না। মেয়েটা বলতেছে কেন খাবা না? খাও, বাদামে তো অনেক পুষ্টি। ও মেয়ে আবার পুষ্টি মানে বাদামে যে এত পুষ্টি আছে সেই তথ্যও জানে। কথা কন না কেন? বিয়ের আগে পুষ্টি ম্যাডাম সেজেছে। কথা কন ঠিক না? এরকম আছে না নয়? এ যুবক, তুমি বিয়ে করার সময় কাবিল নামায় 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হলো। কথা কন না কেন? মাত্র দিছে 1000 টাকার নাকের ফুল, বাকি 99,000 টাকা বাকি। বাসর ঘরে ঢুইকা মেয়ে খাটের উপরে বসে আছে, আর এই যুবক সোফার উপরে বসে আছে, ওর মেয়ের কাছে যায় না। কি মনে করেন ফেরেশতারা? মানে